প্রতিকার কর্মকর্তা নিয়োগ সহ একাধিক দাবিতে সরব অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন। শনিবার সংশ্লিষ্ট সংগঠন 7 দফা দাবিতে বুনিয়াদী শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে। তাদের আশা, সংশ্লিষ্ট প্রশাসন তাদের দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন শনিবার 7 দফা দাবিতে বুনিয়াদী শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে। তাদের দাবি, প্রাথমিক শিক্ষা বিভাগের প্রতিবন্ধী কর্মীদের সকল অভিযোগ শোনার এবং সমাধানের জন্য একজন অভিযোগ প্রতিকার কর্মকর্তা নিয়োগ করতে হবে। নিয়োগ এবং প্রমোশনের ক্ষেত্রে যে আমাদের যে আইন রয়েছে, বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের অধিকার আইন, সেই আইন অনুযায়ী 4% যে সংরক্ষণ, সেটা নিশ্চিত করা। 2 নম্বর হচ্ছে, আমরা যারা দৃষ্টিহীন শিক্ষক শিক্ষিকা বা দৃষ্টিহীন ছাত্রছাত্রী যারা আছি, তাদের সিলেবাস অনুযায়ী ব্রেইল বইয়ের ব্যবস্থা করা। তারপরের যে দাবি, সেটা হচ্ছে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের অধিকার আইন 2016 অনুযায়ী প্রতিটা দপ্তরে একজন গ্রিভেন্স রিড্রেসাল অফিসার, অর্থাৎ প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের সমস্যাগুলি সমাধান করা বা তাদের অভিযোগ শোনার জন্য প্রতিটা দপ্তরে একজন অফিসার থাকার কথা, যেটা আমাদের বুনিয়াদী শিক্ষা দপ্তর সহ অনেক দপ্তরেই। সেই সাথে অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মিঠুন সাহা দাবি করেন, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষক নিযুক্ত সকল বিদ্যালয়ের শিক্ষার্থীদের উন্নত শিক্ষা প্রদানের জন্য সকল দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষকদের জন্য ব্রেইল বই এবং প্রশ্নপত্রের ব্যবস্থা করতে হবে। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষকদের জন্য প্রতি বছর 5 দিনের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, যাতে তারা আধুনিক শিক্ষার কৌশল সম্পর্কে সচেতন হতে পারেন। প্রতিটি নিয়োগের পাশাপাশি পদোন্নতির ক্ষেত্রেও 4% সংরক্ষণের নিয়ম অনুসরণ করতে হবে। প্রতিটি সরকারি ও বেসরকারি স্কুলকে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আইন 2016 অনুসারে অ্যাক্সেস যোগ্যতা নিশ্চিত করার জন্য উন্নত করতে হবে, যাতে স্পর্শকাতর নকশা, বৈজ্ঞানিক র্যাম্প এবং ব্রেইল ডিসপ্লে স্থাপন করা যায়। ত্রিপুরার প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তার জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আইন 2016 সম্পর্কে প্রাথমিক শিক্ষার অধীনে সকল প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা এবং অন্যান্য শিক্ষকদের জন্য সচেতনতামূলক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। আপনারা জানেন যে 2017 থেকে এবং 2019 এই শিক্ষাবর্ষে শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী যারা 2001 থেকে 10 সাল পর্যন্ত ডিএলএড করেছেন, তারা পাস করেছেন, কিন্তু এরকম অনেক আছেন যারা এখনো সার্টিফিকেট পায়নি। তাদেরকে যাতে দ্রুত সার্টিফিকেটের ব্যবস্থা করা হয়। তারপরে হচ্ছে আমাদের যে প্রতিটা স্কুল রয়েছে, বিদ্যালয় রয়েছে এবং অফিস, সেখানে যাতে প্রতিবন্ধীদের যে আইন রয়েছে 2016, সেই আইন অনুযায়ী তাদের প্রত্যেকটা অফিস এবং স্কুলকে অ্যাক্সেসিবিলিটি করা হয়, অর্থাৎ বিজ্ঞানসম্মত র্যাম্প, টেকটাইল ডিজাইন, ব্রেইল ডিসপ্লে, এগুলি যাতে প্রতিটা বিল্ডিংয়ে করা হয়। এটা আইন রয়েছে, কিন্তু আমাদের রাজ্যে এটা এখনো নেই। তারপরে যে দাবি, সেটা হচ্ছে যে বিশেষভাবে সক্ষম ব্যক্তি যারা শিক্ষক শিক্ষিকা যারা আছেন, তাদের। সেই সাথে তিনি দাবি করেন, শিক্ষা বিভাগের নির্দেশ অনুসরণ করে 2017-19 সেশনে NIOS থেকে ডিপ্লোমা সম্পন্ন করার পরেও যেসব দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষক এখনও সার্টিফিকেট পাননি, তাদের অবিলম্বে সার্টিফিকেট প্রদানের ব্যবস্থা করতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।